সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সভাপতি, ভয়েস অফ টাইমসের সভাপতি জনাব ফারুকুল ইসলাম, প্রধান অতিথি এখনো রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যেই এসে পৌঁছবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডক্টর এজেএম জাহিদ অল্প সময়ের মধ্যে পৌঁছবেন আশা করছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত আছেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের অন্যতম লড়াকু সৈনিক জনাব আব্দুল্লাহিল মাসুদ, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী যার বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা। আজকে যে বিষয় নিয়ে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি এই সমাবেশে শুধু দু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন 1757 সালে এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল কিছু কুচক্রী মির্জাফরের ষড়যন্ত্রের কারণে। 200 বছরের আন্দোলনের পরে 1947 সালে সেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত, ভারতের প্রতিটি রাস্তায় রাস্তায় প্রতিটি স্থাপনার নিচে মুসলমানদের রক্ত খুঁজে পাবেন এখনো আপনারা। ভারতের প্রতিটি স্থাপনার সাথে মুসলমানদের রক্ত, মুসলমানদের শ্রম, মুসলমানদের ঘাম রয়েছে। উপস্থিতি আমি স্মরণ করিয়ে দিতে চাই 200 বছর স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে 200 বছর ইংরেজদের গোলামির পরে 1947 সালে যখন স্বাধীন হয়েছে, এরপরে সেই স্বাধীনতা অর্জনের জন্য যে রক্ত দিতে হয়েছে, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। এরপরে 1947 সালে যখন ভারতবর্ষ আবার স্বাধীন হয়, পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয় এবং ভারত ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত রয়েছে। এরপরে আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা এমনি এমনি আসেনি, অনেক রক্তের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে। আপনারা এই স্বাধীনতা 71 সালে পাওয়ার পরে সেই স্বাধীনতাকে আমরা হারিয়েছিলাম, গণতন্ত্র দেশ থেকে আবার হারিয়ে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, আবার 1975 সালে আমরা আংশিকভাবে স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। সে স্বাধীনতা বেশি দিন স্থায়ী হতে পারেনি, আবার সেই স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। আমরা সেই স্বাধীনতা আবার রক্ত দিয়ে 1990 সালে ফিরিয়ে এনেছিলাম একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে পতনের পরে। এরপরে সেই স্বাধীনতা অর্জনের পরে আবার আমাদের বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই স্বাধীনতাকে আমাদের হারাতে হয়েছিল। এরপরে সর্বশেষ এদেশে ফ্যাসিবাদী সরকার যখন আসন গেড়ে বসলো, দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং আমাদের প্রতিবেশী ভারতকে বলতে চাই, আমাদের উপ হাই কমিশনে হামলা করে বাংলাদেশকে আপনারা পরাধীন করবেন, বাংলাদেশকে ভয় দেখিয়ে আপনারা ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দেবেন, এটি দিবা স্বপ্ন। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সেই ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দিয়েছি, যে ফ্যাসিবাদ আপনাদের কাছে আশ্রয় নিয়েছে, এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। আমরা শাসকদেরকে বলে দিতে চাই, এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে বলে দিতে চাই, এর মধ্যে কেউ কেউ সেই ফ্যাসিবাদকে নিয়ে ঘর সংসার করবার স্বপ্ন দেখছেন, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই যে এই ফ্যাসিবাদের সাথে আমাদের কোনো প্রেম নেই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই। তাদের সাথে যদি আপনারা ঘর সংসার করতে চান, আপনাদেরকেও ভারতে তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং আসুন, বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, রক্ত দিয়ে যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি, যে গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে এনেছি, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছি, এই
স্বাধীনতা স্থায়ী করবার জন্য প্রয়োজনে আরেকটি যুদ্ধ করব, প্রয়োজনে আবার রক্ত দেব এই বাংলাদেশের মাটিতে, তারপরেও ফ্যাসিবাদদেরকে দেশে ফিরে আসতে দেব না। কথা অত্যন্ত পরিষ্কার। সুতরাং আসুন, যে আন্দোলন শুরু হয়েছে, আমরা যে আন্দোলনে সফলতা অর্জন করেছি, এই আন্দোলনকে, এই স্বাধীনতাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাইনি, আমরা শান্ত হয়নি, শান্ত হব না। সুতরাং আসুন, আমরা যেই জাতীয় ঐক্য গড়ে তুলেছি, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিতে, সুশৃঙ্খল দেশে পরিণত করবার জন্য আমাদের এই ধারা অব্যাহত রাখি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।